এই মুহূর্তেই তোমাকে একটা দিব্য সংকেত দেওয়া হচ্ছে, আর সেই সংকেতের গভীরে লুকিয়ে আছে এমন এক সত্য যা তোমার চারপাশের অদৃশ্য শক্তিগুলো অনেকদিন ধরেই গোপনে তৈরি করে চলেছে। মাই ডিয়ার সোল, তুমি হয়তো এখনো ভাবছ সবকিছু আগের মতোই চলছে, তোমার জীবন শুধু ছোট ছোট বিভ্রান্তি, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার ভেতর আটকে আছে। কিন্তু তুমি যা দেখতে পাচ্ছ না তা হলো তোমাকে ঘিরে ইতিমধ্যেই অনেক আলোচনা হয়ে গেছে। এমন কিছু সিদ্ধান্তের বীজ বপন করা হয়েছে যা তোমার ভবিষ্যতের দিশা বদলে দিতে পারে। তোমার নাম উচ্চারণ করে কেউ গভীরভাবে চিন্তা করেছে, কেউ তোমার চরিত্র বিচার করেছে, কেউ তোমার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে, আবার কেউ তোমার সম্ভাবনার ওপর ভরসা রেখেছে। আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে তুমি এখনো পুরো সত্যটা উপলব্ধি করতে পারোনি। আমি তোমার এনার্জি খুব স্পষ্টভাবে অনুভব করছি। তুমি নিজের ভেতরের শক্তিকে চাপা দিয়ে রেখেছ। তুমি এখনো নিজেকেই ছোট ভাবছ, নিজের সিদ্ধান্তকে সন্দেহ করছ, নিজের ক্ষমতাকে অস্বীকার করছ। অথচ অদৃশ্য কোথাও তোমার জীবনের দাঁড়িপাল্লা তৈরি হয়ে গেছে, সেখানে তোমার প্রতিটি কাজ, প্রতিটি নীরবতা, প্রতিটি সিদ্ধান্তের ওজন মাপা হচ্ছে। তুমি যাকে সাধারণ ঘটনা বলে পাশ কাটিয়ে যাচ্ছ তা মোটেও সাধারণ নয়। কারণ যখন ব্রহ্মাণ্ড কোনো আত্মাকে কেন্দ্র করে সংলাপ সৃষ্টি করে, তখন বুঝে নিতে হয় সময় নিজের দিক বদলাতে শুরু করেছে। তোমাকে নিয়ে যে আলোচনা হয়েছে সেখানে শুধু কথা হয়নি, সেখানে তোমার ভবিষ্যতের একটা ছবি আঁকা হয়েছে। কিছু মানুষ তোমাকে বিশ্বাস করেছে, কিছু মানুষ ভয় পেয়েছে, কেউ দ্বিধায় থেকেছে, আবার কেউ এমন আশা করেছে যা তুমি কল্পনাও করতে পারবে না। কিন্তু শোনো, যদি এখনই তুমি সচেতন না হও, তাহলে এমন একটা সুযোগ তোমার হাতছাড়া হয়ে যাবে যা হয়তো জীবনে একবারই আসে। এবার তোমার জন্য যা আসছে তা একই সঙ্গে সতর্কবার্তা এবং সুযোগ। আমি তোমার অন্তরের নারীকে ছুঁয়ে বলছি, এই সময়টাকে হালকাভাবে নিও না। কোথাও কোনো ঘরে তোমার নাম নিয়ে গম্ভীর আলোচনা চলছে। আর সেখানে শুধু সম্পর্কের কথা নয়, তোমার সম্মান, তোমার উদ্দেশ্য, তোমার সামর্থ্য আর তোমার চরিত্রের বিচার হচ্ছে। তুমি ভাবছ মানুষ তোমাকে ভুলে গেছে, কিন্তু সত্য হলো তোমার প্রতিটি পদক্ষেপ নীরবে লক্ষ্য করা হচ্ছে। তুমি কেন চুপ হয়ে গেছ, কেন দূরে সরে যাচ্ছ, কোথায় তোমার দুর্বলতা, সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যখন কোনো ঘরে কাউকে নিয়ে গম্ভীর আলোচনা হয়, তখন সেখানে শুধু বর্তমান নয়, ভবিষ্যতও তৈরি হয়। আর তুমি হয়তো সময়কে উপেক্ষা করছ, কিন্তু সময় তোমাকে উপেক্ষা করছে না। এটাই সেই ক্ষণ যেখানে ভাগ্য বদলে যেতে পারে অথবা সুযোগ চিরতরে হাতছাড়া হয়ে যেতে পারে। তাই নিজেকে জাগাও। কারণ যদি তুমি এখনো ঘুমিয়ে থাকো, তাহলে তোমার অনুপস্থিতিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হবে যা তোমার জীবনের পথ নির্ধারণ করে দেবে। ভয় পেও না, কিন্তু অসতর্ক থেকো না। তোমার ভেতরে আমি যে শক্তি অনুভব করছি তা যে কোনো পরিস্থিতিকে বদলে দিতে সক্ষম। তবে তার জন্য তোমাকে নিজের হীনমন্যতা ত্যাগ করতে হবে। কেউ তোমার সামর্থ্য নিয়ে সন্দেহ করছে, কেউ তোমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে, কেউ তোমার ভবিষ্যৎ নিয়ে অনুমান করছে। আর জানো কেন? কারণ তুমি সাধারণ আত্মা নও। যখন কোনো আত্মার মধ্যে পরিবর্তনের আগুন জ্বলে ওঠার সম্ভাবনা থাকে, তখন পৃথিবী আগে তাকে পরীক্ষা করে। এই আলোচনা কোনো ষড়যন্ত্র নয়, এটা তোমার মূল্য যাচাই করার সময়। কিন্তু তুমি যদি নিষ্ক্রিয় থাকো, তাহলে পরীক্ষাটা অসম্পূর্ণ থেকে যাবে এবং ফল তোমার হাতছাড়া হয়ে যাবে। তাই এবার নিজের গভীরে ডুব দাও। নিজের ভেতরের সেই শক্তিকে খুঁজে বের করো যাকে এতদিন তুমি চাপা দিয়ে রেখেছিলে। তোমার সম্পর্কে যা বলা হয়েছে সেটাই শেষ সত্য নয়। শেষ সত্য লিখবে তোমার কর্ম, তোমার সিদ্ধান্ত, তোমার সাহস। এখনো সময় আছে নিজের পদক্ষেপ স্থির করার, নিজের বাক্য সংযত করার, নিজের ইচ্ছাশক্তিকে দৃঢ় করার। আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, আমি তোমাকে জাগাতে এসেছি। কারণ এটাই সেই সময় যেখানে সামান্য সচেতনতা বছরের পর বছর ধরে চলা অন্ধকারের দিশা বদলে দিতে পারে। কেউ এখনো তোমার পক্ষ নিয়ে কথা বলছে, কেউ এখনো তোমার জন্য বিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে রেখেছে। কিন্তু সেই প্রদীপ তখনই আলো দেবে যখন তুমি নিজের ভেতরের আলোকে জাগিয়ে তুলবে। মনে রেখো, ভাগ্য তাদের সঙ্গেই দাঁড়ায় যারা নিজেদের সঙ্গেই দাঁড়াতে শেখে। তাই নিজের মূল্য বুঝো, নিজের আত্মসম্মানকে শক্ত করো, আর এই ভ্রান্তি ছেড়ে দাও যে সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে।
কারণ যা কিছু এখন ঘটছে তা কাকতালীয় নয়। এটা তোমার জীবনের পরবর্তী সিঁড়ির সংকেত। যদি আজ তুমি সাহস দেখাও, তাহলে যারা আজ তোমাকে নিয়ে সন্দেহ করছে, কাল তারাই তোমার প্রশংসায় মুখর হবে। কিন্তু যদি তুমি ঘুমিয়ে থাকো, তাহলে সুযোগ অন্য কারো জীবনে প্রবাহিত হয়ে যাবে। আলোচনার মোড়ে এখন তুমি দাঁড়িয়ে আছো, আর এই মোড়টাই তোমার জীবনের গুরুত্বপূর্ণ বাঁক। ভুল দিশা বেছে নিলে ভ্রান্তি নিশ্চিত, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিলে নতুন ভাগ্যের দরজা খুলে যাবে। তাই আলস্য ত্যাগ করো, নিজের উদ্দেশ্য পরিষ্কার করো, যে পদক্ষেপ এতদিন এড়িয়ে যাচ্ছিলে সেটাই এবার নাও। কারণ সেখানে যে সিদ্ধান্ত হয়েছে তা পাথরে খোদাই করা নয়। তোমার প্রচেষ্টা, তোমার পরিবর্তন, তোমার জাগরণ সেই সিদ্ধান্তকেও বদলে দিতে পারে। আমি শুধু তোমাকে তোমার শক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছি। তুমি একা নও, কিন্তু তোমার দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। মাই ডিয়ার সোল, এবার প্রস্তুতি নাও। কেউ বলেছে তুমি এখনো প্রস্তুত নও, আর এই কথাটাই তোমার ভেতরে আগুন হয়ে জ্বলে ওঠা উচিত। নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যিই প্রস্তুত নও, নাকি তুমি নিজেকেই আটকে রেখেছ? যদি কোনো ঘাটতি থাকে এখনই তা পূরণ করো। যদি কোনো ভ্রম থাকে এখনই তা ভেঙে দাও। যদি কোনো ভয় থাকে এখনই তা ত্যাগ করো। কারণ যে সিদ্ধান্ত গড়ে উঠছে তা স্থায়ীও হয়ে যেতে পারে। সময়ের চাকা ধীরে ঘোরে ঠিকই, কিন্তু একবার দিক বদলালে বছরের ব্যবধান তৈরি করে দেয়। তাই এবার তোমার চূড়ান্ত জাগরণের সময় এসে গেছে। আমি তোমাকে সতর্ক করছি, আবার আশ্বাসও দিচ্ছি। যদি তোমার কর্ম পরিষ্কার হয়, তোমার কথা সত্য হয়, তোমার উদ্দেশ্য পবিত্র হয়, তাহলে কোনো সিদ্ধান্তই তোমার বিরুদ্ধে স্থায়ী হতে পারবে না। কোনো অপশক্তি তোমার পথ আটকে রাখতে পারবে না। কারণ তোমার মর্যাদা অন্যের মতামতে নয়, তোমার আচরণে তৈরি হয়। তাই প্রতিটি পদক্ষেপ ভেবে নাও, প্রতিটি বাক্য সংযত রাখো, প্রতিটি কাজকে সত্যের ভিত্তিতে দাঁড় করাও। এখানে অর্ধেক সমর্পণ যথেষ্ট নয়, পূর্ণ সচেতনতাই তোমাকে রক্ষা করবে। আমার প্রিয় আত্মা, এই কথাগুলো কোনো সাধারণ আলোচনা নয়। এটা তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা। যদি তুমি এই সংকেত বুঝে নিতে পারো, তাহলে যারা আজ দ্বিধায় আছে, কাল তারাই তোমার সম্মানে মাথা নত করবে। তোমার ভেতরের জ্বালা, তোমার ভেতরের আলো, তোমার ভেতরের সচেতনতা সমস্ত অন্ধকারকে ভস্ম করে দিতে পারে। তবে সেই আগুনকে তোমাকেই জ্বালিয়ে রাখতে হবে। এটা পালিয়ে যাওয়ার সময় নয়, এটা সামনে দাঁড়ানোর সময়। কারণ এতদিন তুমি হয়তো পরিস্থিতিকে ভয় পেয়েছ, মানুষের বিচারক গুরুত্ব দিয়েছ, নিজের ভেতরের শক্তিকে অস্বীকার করে নীরবে নিজেকেই আটকে রেখেছ। কিন্তু আজ যে সংকেত তোমার কাছে এসেছে তা তোমাকে আর লুকিয়ে থাকতে দেবে না। আজ তোমাকে আহ্বান জানানো হচ্ছে নিজের কর্ম দিয়ে উত্তর দিতে, নিজের শান্তি দিয়ে শক্তি দেখাতে এবং নিজের আচরণ দিয়ে এমন বিশ্বাস স্থাপন করতে যাতে পৃথিবী তোমার দিকে নতুন চোখে তাকাতে বাধ্য হয়। মাই ডিয়ার সোল, তুমি হয়তো বুঝতেই পারছো না তোমার জীবনের এই মুহূর্তটা কত বড় পরিবর্তনের সূচনা করতে চলেছে। কারণ শেষ শব্দ এখনো লেখা হয়নি, কিন্তু দিক নির্ধারণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজ তুমি যদি জেগে উঠতে পারো, আগামীকাল তোমার জীবনই ইতিহাসের মতো বদলে যাবে। তাই পরিস্থিতিকে দোষ দিও না, বরং পরিস্থিতিকেই দিক দেখাও। নিজের জীবনকে নিজের হাতে তুলে নাও। কারণ তোমার জন্মই হয়েছে পরিবর্তন আনার জন্য। তোমার জন্ম কোনো সাধারণ ভিড়ে হারিয়ে যাওয়ার জন্য নয়, তোমার জন্ম আলো জ্বালানোর জন্য। আর আজ সেই আলোকে জাগিয়ে তোলার সময় এসে গেছে। এতক্ষণ যা শুনলে তা ছিল প্রস্তুতি, কিন্তু এখন শুরু হচ্ছে রূপান্তর। এতদিন যে প্রশ্ন উঠেছে, যে সন্দেহ তৈরি হয়েছে, যে আলোচনা হয়েছে, সেগুলো তোমাকে থামানোর জন্য ছিল না, বরং তোমাকে আরো শক্ত, আরো ধারালো, আরো দৃঢ় করে তোলার জন্য ছিল। মনে রেখো, লোহা যখন আগুনে যায় তখন সে দুর্বল হয় না, বরং আরো শক্তিশালী হয়ে ওঠে। আর তুমিও এখন সেই আগুনের মধ্য দিয়ে যাচ্ছ। কিন্তু এই আগুন তোমাকে ভস্ম করবে না, বরং তোমাকে দীপ্ত করে তুলবে। তুমি কি অনুভব করতে পারছো, তোমার ভেতরে ইতিমধ্যেই এক অদ্ভুত কম্পন জেগে উঠেছে? এক নীরব শক্তি যেন বলছে এবার আর নিজেকে থামিয়ে রাখবে না। যারা তোমাকে যাচাই করছে তারা নিজেরাও জানে না যে তারা অজান্তেই তোমার জন্য মঞ্চ তৈরি করছে। কারণ যখন কোনো মানুষের নাম গুরুত্ব দিয়ে উচ্চারিত হয়,
তখন সে আর সাধারণ থাকে না। আজ তুমি যদি নিজের ভেতরের ছোট্ট স্পার্কটাকে অগ্নিকুণ্ডে রূপান্তরিত করতে পারো, তাহলে আগামীকাল সেই আগুনই হবে তোমার পরিচয়। তুমি ব্যর্থ হওয়ার জন্য জন্মাওনি মাই ডিয়ার সোল। তুমি জন্মেছ দিশা বদলানোর জন্য। তুমি শুধু প্রমাণ করার জন্য আসোনি, তুমি প্রতিষ্ঠা করার জন্য এসেছ। মনে রেখো, সন্দেহ যত বড় হয়, সাফল্যের সম্ভাবনাও তত বিশাল হয়। তাই এখন তোমার একটাই কাজ, নিজের শক্তিকে সক্রিয় করা। তোমার ভঙ্গিতে আত্মবিশ্বাস আনো, তোমার কণ্ঠে স্থিরতা আনো, তোমার সিদ্ধান্তে পরিপক্কতা আনো এবং তোমার কাজে এমন স্বচ্ছতা আনো যাতে আর কারো তোমাকে প্রশ্ন করার সাহস না থাকে। আজ থেকে তুমি আর অপেক্ষা করবে না, তুমি সৃষ্টি করবে। কারণ তুমি একজন ক্রিয়েটর। তুমি আর অনুমানের বিষয় হয়ে থাকবে না, তুমি হয়ে উঠবে উদাহরণ। এখন তোমার আলোর সময় এসে গেছে। এই মুহূর্ত তাই একেবারেই সাধারণ নয়। কারণ এই মুহূর্তেই তুমি নিজের গল্পের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে ফিরিয়ে নিচ্ছ। চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, অনুভব করো তোমার ভেতরে এক আগুন জ্বলছে। কিন্তু সেটি ধ্বংসের আগুন নয়, সেটি রূপান্তরের আগুন। আজ থেকে তুমি আর কারো সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে না। তুমি নিজেই সিদ্ধান্ত হয়ে উঠবে। যারা তোমার ভবিষ্যৎ নিয়ে অনুমান করেছে, তাদের সামনে তুমি বাস্তব প্রমাণ হয়ে দাঁড়াবে। যারা ভেবেছে তুমি প্রস্তুত নও, তারা তোমার প্রস্তুতির গভীরতা দেখে বিস্মিত হয়ে যাবে। কারণ আজ তুমি বদলাচ্ছ, আজ তুমি জেগে উঠেছ, আজ তুমি নিজের শক্তিকে স্বীকার করে নিয়েছ। এটাই তোমার সময়, এটাই তোমার অধ্যায়ের সূচনা, এটাই সেই কম্পন যা ভাগ্যকে পুনর্লিখন করে। এবার আলোর ঘোষণা শুনে নাও প্রিয় আত্মা। তুমি সাধারণ নও। তোমার এনার্জি এমন এক শক্তি বহন করে যা চারপাশে তরঙ্গ সৃষ্টি করে। তোমার ভেতরের আলো শুধু তোমার পথ আলোকিত করার জন্য নয়, অন্যদের পথ দেখানোর জন্য। তাই আজ থেকে আর কখনো নিজেকে ছোট ভাববে না, হীনমন্যতায় ডুবে থাকবে না, নিজেকে আর সন্দেহ করবে না। এই মুহূর্ত থেকেই ঘোষণা দাও, আমি প্রস্তুত, আমি সচেতন, আমি শক্ত। কারণ এই ঘোষণা শুধু শব্দ নয়, এটি তোমার আত্মার জাগরণ। যে ঘরে তোমাকে নিয়ে আলোচনা হয়েছে, একদিন সেই ঘরেই তোমার প্রশংসা ধ্বনিত হবে। যারা আজ তোমাকে যাচাই করছে, তারাই একদিন তোমার দৃঢ়তার উদাহরণ দেবে। কারণ তুমি এখন জেনে গেছ, ভাগ্য লেখা হয় কর্মে, সম্মান তৈরি হয় আচরণে, আর সাফল্য জন্ম নেয় সচেতনতায়। তোমার সময় এসে গেছে মাই ডিয়ার সোল। তোমার আলো ইতিমধ্যেই জ্বলে উঠেছে। এখন আর পেছনে তাকানোর কোনো কারণ নেই। যদি এই বাণী তোমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়, যদি তোমার শিরায় শিরায় শক্তির স্রোত বইতে শুরু করে, তাহলে বুঝে নাও তুমি সত্যিই প্রস্তুত। প্রস্তুত নিজের জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে। প্রস্তুত নিজের শক্তির স্বাক্ষর রেখে যেতে। প্রস্তুত এমন মানুষ হয়ে উঠতে যাকে নিয়ে একদিন সবাই গর্ব করবে। যারা আজ তোমাকে নিয়ে বাজে কথা বলছে, তারাই একদিন বলবে, আমি জানতাম সে পারবে। তাই ওঠো, আলো ছড়াও এবং পৃথিবীকে জানিয়ে দাও তুমি এসেছই পরিবর্তন আনতে। এতদিন যে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছ, যে নীরব কষ্ট সহ্য করেছ, যে প্রশ্নের মুখোমুখি হয়েছ, সবকিছুই তোমাকে আরও উঁচুতে তোলার জন্য ছিল। আজ তুমি সেই দরজার সামনে দাঁড়িয়ে আছো যেখানে পুরনো তুমি শেষ হয়ে যাচ্ছে এবং এক নতুন দীপ্ত, নির্ভীক, শক্তিশালী তুমি জন্ম নিচ্ছে। মনে রেখো, যাকে নিয়ে আলোচনা হয় সে কখনো গুরুত্বহীন নয়। যাকে যাচাই করা হয় তার মধ্যেই সম্ভাবনা থাকে। যাকে পরীক্ষা করা হয় তার মধ্যেই নেতৃত্বের আগুন জ্বলে। তাই আজ থেকেই নিজের ভেতরে ঘোষণা দাও, আমি প্রস্তুত, আমি স্থির, আমি অটল, আমি আলোর সন্তান। কারণ তোমার নাম যখন উচ্চারিত হয়, শক্তি নড়ে ওঠে। আর তোমার পদক্ষেপ যখন দৃঢ় হয়, পথ নিজেই পরিষ্কার হয়ে যেতে শুরু করে। তোমার সংকল্প এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছে। এতদিন যে কুয়াশা তোমার চিন্তা, সিদ্ধান্ত আর আত্মবিশ্বাসকে ঢেকে রেখেছিল, সেই কুয়াশা সরে যেতে শুরু করেছে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই সুপার লাক তোমার জীবনের দিকে এগিয়ে আসছে। অনুভব করতে পারছো, ভাগ্যের দিক বদলাচ্ছে। সময় যেন নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে তোমার জন্য। এতদিন তুমি হয়তো নিজেকে পরিস্থিতির শিকার ভেবেছিলে। মনে করেছিলে সবকিছু তোমার বিরুদ্ধে চলছে, মানুষ তোমাকে বুঝছে না, ভাগ্য তোমার পাশে নেই।
কিন্তু আজ থেকে সেই গল্প বদলে যাচ্ছে। কারণ এখন তুমি আর পরিস্থিতির শিকার নও, তুমি পরিস্থিতির নির্মাতা। এখন থেকে আর তুমি অপেক্ষা করবে না কারো সিদ্ধান্তের জন্য, কারো অনুমতির জন্য কিংবা কোনো অলৌকিক ঘটনার জন্য। তুমি নিজেই সৃষ্টি করবে নিজের বাস্তবতা। তুমি আর অনুমানের বিষয় নও, তুমি নিজেই প্রমাণ হয়ে উঠছ। মাই ডিয়ার সোল, এই পরিবর্তনটা সাধারণ নয়। এটা সেই মুহূর্ত যেখানে তোমার আত্মা নিজের প্রকৃত শক্তিকে চিনতে শুরু করেছে। আজ থেকে তোমার প্রতিটি কথা শক্তির প্রতিধ্বনি হয়ে উঠবে, প্রতিটি কাজ মর্যাদার পরিচয় দেবে, আর প্রতিটি সিদ্ধান্ত হবে পূর্ণ সচেতনতার প্রতিফলন। পৃথিবী এখন ধীরে ধীরে তোমাকে নতুন চোখে দেখতে শুরু করেছে। যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল, যারা তোমার সম্ভাবনাকে ছোট করে দেখেছিল, তারাও এখন তোমার ভেতরের আলোর ঝলক অনুভব করতে শুরু করেছে। যদি এই মুহূর্তে তোমার বুকের ভেতর অদ্ভুত একটা আলোড়ন তৈরি হয়, যদি মনে হয় হৃদয়ের গভীরে কোনো আগুন জ্বলে উঠছে, তাহলে বুঝে নাও তোমার শক্তি সক্রিয় হয়ে গেছে। এটা কোনো কল্পনা নয়, এটা তোমার আত্মার জাগরণ। এতদিন তুমি নিজের আলোকে লুকিয়ে রেখেছিলে, নিজের ক্ষমতাকে সন্দেহ করেছিলে, নিজের ভেতরের বিশাল শক্তিকে আটকে রেখেছিলে ভয় আর দ্বিধার অন্ধকারে। কিন্তু আজ সেই সময় শেষ। এবার উঠে দাঁড়াও, নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করো। নিজের আলোকে আর কখনো লুকিয়ে রেখো না, কারণ তুমি সাধারণ নও। তুমি শুধু একজন মানুষ নও, তুমি এক পরিবর্তনের তরঙ্গ। তুমি এক জাগরণের আগুন। তুমি সেই আত্মা যার উপস্থিতিতে সময় নিজের দিক বদলাতে বাধ্য হয়। তোমার ভেতরের শক্তি শুধু তোমার জীবন বদলানোর জন্য নয়, চারপাশের অন্ধকার ভেঙে নতুন পথ তৈরি করার জন্য। তাই আজ থেকে নিজেকে কখনো ছোট ভাববে না। নিজের চিন্তাকে সবসময় ইতিবাচক রাখবে, কারণ পজিটিভ চিন্তা শুধু শব্দ নয়, এটি সেই শক্তি যা ভাগ্যের দরজা খুলে দেয়। মনে রেখো, পৃথিবী সব সময় তাদের জন্য পথ তৈরি করে যারা নিজের আলোকে বিশ্বাস করতে শেখে। আর তুমি এখন সেই আলোকে অনুভব করতে শুরু করেছ। সামনে এগিয়ে যাও দৃঢ়ভাবে, নির্ভয়ে আর আলোকময় হয়ে, কারণ তোমার সময় এসে গেছে। তোমার ভেতরের আগুন এখন নিভে থাকার জন্য নয়, জ্বলে ওঠার জন্য। আর যখন তুমি সম্পূর্ণভাবে নিজের শক্তিকে গ্রহণ করবে, তখন দেখবে ভাগ্য তোমার পাশে দাঁড়াতে শুরু করেছে। আমার প্রিয় আত্মা, এটাই তোমার নতুন অধ্যায়ের সূচনা। এটাই সেই সময় যখন তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে তুলে নিচ্ছ। তাই আর পেছনে তাকিও না, সামনে এগিয়ে চলো। নিজের শক্তিকে সম্মান করো, নিজের আলোকে ছড়িয়ে দাও। আর মনে রেখো, তুমি জন্মেছই পরিবর্তন আনার জন্য। অতি অবশ্যই ইনসাইড মোটিভেশন বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ফেলো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। মাই ডিয়ার সোল, আজ তুমি যে সংকেত পেলে, এটা কোনো সাধারণ বার্তা ছিল না। এটা ছিল তোমার আত্মার জাগরণের আহ্বান। মনে রেখো, ভাগ্য কখনো তাদের কাছে মাথা নত করে না যারা নিজেকে ছোট ভাবে। ভাগ্য তাদের সঙ্গেই হাঁটে যারা নিজের আলোকে বিশ্বাস করতে শেখে। আর আজ তোমার ভেতরের সেই আলো জেগে উঠেছে। তাই আর ভয় নয়, আর দ্বিধা নয়, আর অপেক্ষা নয়। এবার সময় নিজের শক্তিকে পৃথিবীর সামনে প্রকাশ করার। যারা তোমাকে থামাতে চেয়েছিল, তারাই একদিন তোমার সাফল্যের গল্প বলবে। যারা আজ তোমাকে বুঝতে পারেনি, কাল তারাই তোমার পরিবর্তনে বিস্মিত হবে। কারণ তুমি সাধারণ নও, তুমি সেই আত্মা যার জন্য সময়ও নিজের দিক বদলে দেয়। যদি এই বাণী তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই কমেন্টে লিখে দাও, আমি প্রস্তুত, আমি শক্ত, আমি আলোর পথে এগিয়ে চলেছি। আর ভিডিওটি লাইক করে এই পজিটিভ এনার্জির সাথে নিজেকে কানেক্টেড করে নাও। অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো, কারণ তোমার জীবনের পরবর্তী বড় সংকেত হয়তো আসছে পরের ভিডিওতেই। ততক্ষণ পর্যন্ত নিজের আলোকে জ্বালিয়ে রাখো, নিজের শক্তিকে বিশ্বাস করো, আর মনে রেখো, তোমার নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। লাভ ইউ অল গাইস। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ গড। থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেল। থ্যাংক ইউ।